এজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বাত্তা বিহি আমালুহু লাম ইউসরি বিহি নাসাবুহু, যার আমল তাকে পেছনে ঠেলে দেয় তার বংশ তাকে সামনে এগিয়ে দিতে পারে না। আবার কিছু মানুষ ছিল যারা বলতো আমরা আহত হয়েছি, আসলে তারা আহত হয়নি, তারা যুদ্ধ করতে চায়নি, আহত হয়নি, আল্লাহর প্রতি তাদের ভালোবাসাও নেই। আল্লাহ রাব্বুল আলামিন তাদের দিকে লক্ষ্য করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, হে ঈমানদারেরা, তোমরা সেই কথা কেন বলো যেই কাজ তোমরা করো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাবুরা মাকাতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন, এটা আল্লাহর কাছে অত্যন্ত জঘন্য। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবথেকে অপছন্দনীয় বিষয় হচ্ছে বান্দা যেই কথা বলবে সেই কাজ করবে না। দুই শ্রেণীর মানুষ ছিল, এক শ্রেণী হচ্ছে মুমিন, আর তার মধ্যে কিছু ছিল মুনাফিক। দুই শ্রেণীর মানুষ। এই আয়াত যখন অবতীর্ণ হলো, মুমিনরা তো অত্যন্ত খুশি হলেন যে আল্লাহ তাআলার পথে আমরা লড়াই করে আমাদের জীবনকে আমরা যদি বিলিয়ে দিতে পারি নিজেদেরকে ধন্য মনে করব। আর এর মধ্যে যারা ছিল মুনাফিক শ্রেণী, ওরা চিন্তা করলো কি কথা বললাম আর কি বিপদে পড়লাম, এত কথা বলার কি দরকার ছিল। এখনই আল্লাহ তাআলা জিহাদের আয়াত অবতীর্ণ করে দিলেন, যেটাই নাকি আল্লাহর কাছে সব থেকে বেশি প্রিয়। মুনাফিকরা সুযোগ খুঁজতে থাকলো যে আমরা যুদ্ধে যাইতে চাই না, মুখে মুখে যা বলেছি ওই পর্যন্ত সীমাবদ্ধ। তার প্রমাণ, উহুদের যুদ্ধে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 সৈন্যবাহিনীর একটা টিম নিয়ে রওনা হলেন, পেছন থেকে 300 জন মুনাফিক সরে গেল। শেষ পর্যন্ত ছিল কয়জন? 700 জন। তো এই 300 জন যখন সরে গেল, এই দৃশ্য দেখে আল্লাহ তাআলা পরবর্তীতে আয়াত অবতীর্ণ করলেন, সূরাতুস সফেই রয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, তোমরাই তো বলেছিলে আল্লাহর কাছে কোন জিনিস প্রিয় তা যদি জানতে পারতাম। আর তখন আমি অবতীর্ণ করলাম যারা আল্লাহর রাস্তায় সারিবদ্ধ হয়ে সীসাডালা প্রাচীরের ন্যায় লড়াই করে, তারা হচ্ছে আল্লাহর কাছে সব থেকে বেশি প্রিয়। তোমরা যে বলেছিলে আল্লাহ যা প্রিয় মনে করেন আমরা সেই অনুযায়ী কাজ করব, আমি বললাম আল্লাহর রাস্তায় জিহাদ করা আল্লাহর কাছে সব থেকে বেশি প্রিয়, আর তোমরা তো জিহাদ করলে না, বরঞ্চ পলায়ন করলে। আর তখনই আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, তোমরা লিমা তাকুলুনা মা লা তাফআলুন, যা করবে না সেই কথা কেন বলো। আল্লাহ তাআলার কাছে এটা অত্যন্ত অপছন্দনীয় কাজ। মানুষ যা করবে, মানুষ যা করবে না তা বলবে। মানুষ যেটা বলবে তা করবে না, এটা আল্লাহ তাআলার কাছে অত্যন্ত নিন্দনীয়, এটা আল্লাহ তাআলার কাছে অত্যন্ত পছন্দনীয়। আল্লাহ এটা পছন্দ করেন না। আপনি যা পারবেন না সেটা বলার কোনো প্রয়োজন নেই, নিশ্চুপ থাকেন। আপনি যেটা পারবেন সেটা বলেন, তাহলে আপনারও যেমন উপকার হবে, দেশ ও জাতির তেমন উপকার হবে। এজন্য দেখবেন, যদি কোনো আলোচক এমন কথা বলে, তিনি যদি সে কথার উপরে পরিপূর্ণ অটল অবিচল থাকতে না পারেন, তাহলে সেই কথার আসল মানুষের মধ্যে পড়ে না। মানুষ যদি দেখেন একজন ব্যক্তি একটা কথা বললেন, তিনি বুঝে শুনে ইচ্ছা করে বারবার সেই কথার খেলাফ কাজ করছেন, তাহলে মানুষকে তাকে পছন্দ করবে? করবে না। বলবেন যে আপনি মুখে বলেন একটা, কাজ করেন আর একটা। আপনি প্রতিশ্রুতি দেন একরকম, কিন্তু প্রতিশ্রুতি রক্ষা করেন না, কাজ করেন আরেক রকম। তাহলে মানুষ তাকে পছন্দ করবে না, মানুষ তাকে ঘৃণার নজরে দেখবে। সম্মানিত মুসল্লিবৃন্দ, অনেক বিজ্ঞজন এই আয়াতের অবতীর্ণ হওয়া সম্পর্কে বলেছেন, কিছু মানুষ ছিল যারা মুখে মুখে নিজেদের বাহাদুরি প্রকাশ করত, আর মানুষকে দেখানোর জন্য বা শোনানোর জন্য বলতো আমরা যুদ্ধ করেছি, অথচ তারা যুদ্ধ করেনি। জিহাদের ময়দানে ঠিকই যেত, কিন্তু জিহাদের ময়দানে গিয়ে পেছনে পেছনে লুকিয়ে থাকতো।
আবার কিছু মানুষ ছিল যারা বলতো আমরা আহত হয়েছি। আসলে তারা আহত হয়নি, তারা যুদ্ধ করতে চায়নি, আহত হয়নি, আল্লাহর প্রতি তাদের ভালোবাসাও নেই। আল্লাহ রাব্বুল আলামিন তাদের দিকে লক্ষ্য করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। হে ঈমানদারেরা, তোমরা সেই কথা কেন বলো যেই কাজ তোমরা করো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। এটা আল্লাহর কাছে অত্যন্ত জঘন্য। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব থেকে অপছন্দনীয় বিষয় হচ্ছে বান্দা যেই কথা বলবে সেই কাজ করবে না। তার মানে বোঝা গেল, আমি যতটুকু পারবো ততটুকু বলবো, যতটুকু পারবো না ততটুকু বলতে যাব না, বলার কোনো প্রয়োজন নেই। ইসলাম কথায় বিশ্বাসী নয়, কাজে বিশ্বাসী। যে ব্যক্তি কাজ করে প্রমাণ করতে পারবে আল্লাহ তাআলার কাছে, সেই ব্যক্তি শ্রেষ্ঠ হিসেবে পরিগণিত হবে। এজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বাত্তা বিহি আমালুহু লাম ইউসরি বিহি নাসাবুহু। যার আমল তাকে পেছনে ঠেলে দেয়, তার বংশ তাকে সামনে এগিয়ে দিতে পারে না। আপনি বংশমর্যাদা যতই হোক, কাজে যদি আপনি ফার্স্ট না থাকেন তাহলে মানুষ আপনাকে মূল্যায়ন করবে না। আপনি অমুক শেখ বংশের নাতি, চৌধুরী বংশের পোলা, এগুলো মানুষ এখন আর দেখবে না। মানুষ দেখবে আপনি কতটুকু কাজ করেছেন, মানুষের প্রতি আপনি কতটুকু ভালোবাসা প্রদর্শন করেছেন। মানুষ এগুলো বিচার করে আপনার উপরে আস্থা রাখবে। এটা হচ্ছে চূড়ান্ত কথা। তো আল্লাহ তাআলা বুঝিয়ে দিলেন, তোমরা যা বলো তা কেন করো না, আর এটা আমার কাছে পছন্দসই নয়।